উত্তর দিনাজপুরে ইসলামপুর ব্লকের কালানাগিনী এলাকায় আদিবাসী জমি রক্ষা কমিটি চা বাগানের কাঁচা চা পাতা তুলতে গেলে সেখানকার স্থানীয় কিছু আদিবাসীরা তারা বাধা দেয়। এই বাধাকে কেন্দ্র করে জমি রক্ষা কমিটির লোকজন স্থানীয় বাসিন্দাদের মারধর করে বলে অভিযোগ। মারধরের ঘটনায় মহিলা সহ 2 জন গুরুতর আহত। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আমরা। অভিযোগ অস্বীকার করেছেন জমি রক্ষা কমিটির নেতা বাবলু বাস্কে। তিনি জানান মারধরের ঘটনা ভিত্তিহীন, তিনি ওদের আটকাতে গিয়েছিলেন। আপনি জমি রক্ষা কমিটি? আমি জমি রক্ষা কমিটির কোষাধ্যক্ষ বলছি। আজকে কালানাগিন এখানে এলাকায় জমি রক্ষা কমিটির কিছু লোকজন গিয়ে পাতা তুলছিল এবং যার জমি সে বাধা দিতে গিয়ে তাদেরকে মারধর করার একটা অভিযোগ করছে, কি বলবেন? না, আমি বলবো এখানে কারো ব্যক্তিগত জমি আমরা এখনো জমি রক্ষা কমিটি কারো ব্যক্তিগত জমি দখলও করিনি। এখানে পুঁজিপতিরা আসছিলো, রাজস্থান না কোথার থেকে আসছিলো, কোম্পানি একটা টাটা বিড়লা জয়শ্রী কুমারিকা টিপ গার্ডেনের একটা কোম্পানি ছিল, ওনার থেকে আমরা 2012 সালে জমিটা পুনরুদ্ধার করি। বেশ ওরা কোম্পানির আন্ডারে প্রায় 30 বছরের ঊর্ধ্বে ছিল। তারপরে আমাদের হাতে আসার পরে মোটামুটি ধরে রাখেন 8 বছরের মতো হচ্ছে। সবাইকে আগে যৌথভাবে 2012-তে আমরা উদ্ধার করি, তারপরে 2008-এর মধ্যে 18-তে কি এরকম হবে 16-17-তে সবাইকে প্রতিটা গ্রামের যারা যারা ছিল ক্যান্ডিডেট যেগুলো জমি রক্ষা কমিটিতে অংশগ্রহণ করেছিলেন, তো তাদেরকে সবাইকে সমানভাগে জমি ভাগ করে দিই আমরা। তো তখন থেকে নিজের নিজের জমিতে যাকে যেখানে দেখানো হয়েছিল সেখানেই খাচ্ছিল। এই কয়েকদিন বাবদ আমাদের এরিয়াটা গাড়াটোলা, যেখানে বাবলু বাস্কে বসবাস করেন, ওনার আন্ডারে এখানে জমি আছে। উনি সবাইকে ভাগ করে দিয়েছিলেন 2 বিঘা করে। তো প্রতিটা লোকের 2 বিঘা করে জমি ভাগ দেওয়ার পরেও এখন পুনরায় আসছে লোক, জমির মালিক বেরোচ্ছে, বলছে নাকি ওদের কাগজ আছে। তো আমরা এখনও বলছি, ওনাদেরকেও বলছি আমরা কারো পৈতৃক সম্পত্তি দখল করিনি। কোম্পানির থেকে আমরা জিনিসটা নিয়েছি, সবাইকে 2 বিঘা করে দেওয়া হয়েছে। যারা করছেন আজকে প্রতিবাদ করছেন, ওনাদেরকেও জমি দেওয়া হয়েছে 2 বিঘা করে। তো ওনারা এই ব্যাপারটাকে আগে ওনাদের পাড়ার মধ্যে কি করেছে না করেছে আমাদের মধ্যে আসেনি। তো আজকে গতকালকে আমাকে জানিয়েছে, গতকাল আমি পূর্ণিয়া গেছিলাম, গতকালকে জানিয়েছিল আজকে নাকি এরা পাতা তুলবে, যেগুলা লোকের নামে জমি দেওয়া হয়েছে ওদেরকে পাতা তুলতে দেবে না। তো সংগঠন থেকে, যেহেতু আমরা সংগঠন থেকে জমিটা দিয়েছিলাম, যার জন্য আমরা সংগঠন থ্রু থেকে পাতাটাকে তুলে ওনাকে যাতে দিতে পারি, এই জন্য আমরা সংগঠনের লোকগুলো, টোটাল লোকগুলো একত্রিত হয়েছে। তারা একটা অভিযোগ করেছে যে নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দুয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।